আসসালামাইকুম। ঘটনা ঘটছিল কি, আমি যেই বাড়িতে থাকি মালিকের নাম হচ্ছে ইসমাইল মন্ডল। উনি এখানের স্থানীয় একজন, উনি নাকি বিএনপির অনেক বড় নেতা, এই জন্য দাফট দেখাইছে। আমি স্কুলে চলে যাব, এর জন্য আমার বাচ্চাটাকে আমি আমার মার বাসায় রেখে আসছি। আর আমার বাড়িতে গেছি, আমি বাচ্চার জন্য নুডলস রান্না করে নিয়ে আসবো আর স্কুলে যাওয়ার জন্য রেডি হব। আর এর জন্য আমি চুলাটা ধরাইছি, যখন আমার রুমে পুরো আগুন ধরে গেছে। আগুন ধরে যাওয়ার পরে আমি চলে গেছি বাথরুমে যে আমার ফ্যামিলিরে ফোন দিছি, ওনারা আসছে। আমার মনি খালি আমার বলতেছে যে মা তুমি দরজাটা খোলো, চেষ্টা করো। আমি দরজাটা খুইলে আমি বাইরের আগুন বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছি। আমার ফ্যামিলি নিয়ে আমাকে উদ্ধার করে মাথায় পানি দিছে। এর ভিতরে উনি আমার অশ্লীল ভাষা মানে বলতেছে আমি নিজে ইচ্ছাকৃতভাবে আগুন ধরাইছি আর নিজে ইচ্ছাকৃতভাবে সব করছি। এর জন্য উনি আমাকে লাত্তি উইস্টা যা করা গলাইতে পাড়া দিয়ে ধরছে। বলতেছে তোর মতো মাইরা ফেললে কি, কে উঠতে নাই, তোর কোনো বাপ আছে, কোন বাপ আছে, বাপ নিয়ে আয়। এইগুলোর অত্যাচারে আমি বিচার চাই। ঘটনা ঘটছিল তো, আমি তো আপনার টাকা ব্যবসা করি বুঝছেন। তা আমার ওয়াইফ একা বাসায় থাকতো, উনি আগুন লাগার পরে উনি আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমার রুমেতে এরকম ঘটনা ঘটছে, আগুন লাগছে, তোমার ওয়াইফের আমি হাসপাতালে থানায় দিয়ে দিব, পুলিশের কাছে দেবো। আচ্ছা ঠিক আছে, উনি যদি অপরাধ করে থাকে আপনি পুলিশের কাছে দেওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করেন, আমরা আসি। তারপর আমার শাশুড়িরও ফোন দিচ্ছে, শাশুড়ির আসার কথা। কিন্তু শাশুড়ি ওনার আসার আগ মুহূর্তেই মানে উনি অনেক অত্যাচার করছে। আমাদের কাছে ভিডিও কিছু ফুটেজ আছে। উনি তো একজন পুরুষ হিসাবে একজন মহিলার গায়ে এভাবে হাত তুলতে পারেন না। তারপর অনেকবার গলায় পাড়া দিয়ে ধরছে মেরে ফেলার জন্য। তারপরে আশেপাশে যত লোক ছিল ওনার কাছ থেকে ছুটাইছে, আজকে বাঁচাইছে। তারপরে আপনার ছেলে ধরে কয়েকবার টানছে, লাতি কিলকুশা দিতে, বিভিন্ন বাসায় বিশ্রী বাসায় গালিগালাজ করছে। আমার কথা হচ্ছে, আমার ওয়াইফ যদি উনি দোষারোপ করতেছে যে উনি ইচ্ছাকৃতভাবে আমার রুমে আগুন দিয়া সবাইরা মেরে ফেলার জন্য এরকম করতেছে। যদি আমার ওয়াইফ ইচ্ছাকৃতভাবে রুমে আগুন দিত, তাহলে তো আমার ওয়াইফ আগুন দেওয়ার পরে ও বাহিরে চলে আসতো, ও ভিতরে থাকতো না, ও কিন্তু ভিতরে আটকা ছিল। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমরা একটা সুষ্ঠু একটা বিচার চাই, যাতে আমি আইনের কাছে আসার একমাত্র কারণ হয়েছে আমার ওয়াইফের যে অত্যাচার করছে, ওনারা টর্চার করছে, টর্চারের একটা সুষ্ঠু বিচার চাই আইনের হাতে। হ্যাঁ, গতকাল রাত্রে এক ভদ্র মহিলা আসছিলেন সাদিয়া নামে। উনি বলেন ওনার বাড়ির মালিক ইসমাইল, উনি তাকে মানে গ্যাসের চুলার যে লাইন লিকেজ হয়েছে এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে তার নাকি চুল ধরে টান দিয়ে ফেলে দিছে, এরকম অপমান অপদস্থ করেছে। এই বিষয়ে একটা অভিযোগ দিয়েছে। আমি তদন্তের জন্য আমি পুলিশের সাব ইন্সপেক্টরকে নিয়োগ করছি। উনি আজকে দেখে জানাবেন দেখি ঘটনার সত্যতা কতটুকু আছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।